মহামতি অনন্তলালের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের 1013তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রাচীন বৈদিক সময় হতে ভারতবর্ষের গৃহ্য অর্থাৎ গৃহস্থের যাবতীয় যে সমস্ত অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলিকে নিয়ে আলোচনা করে চলেছি। এই সমস্ত অনুষ্ঠান যে সূত্রের মধ্যে ধরা থাকত, অর্থাৎ এই অনুষ্ঠানগুলি কি কেমন ভাবে হবে, কোন মন্ত্র সেখানে উচ্চারণ করা হবে এবং তার তাৎপর্যই বা কি, এগুলোকে আমরা যদি সবিশেষভাবে লক্ষ্য করি তাহলে দুটি জিনিস আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে ওঠে। তার প্রথমটি হল ভারতবর্ষ সেই সুপ্রাচীন কাল হতে একজন সুস্থ সবল মেধাযুক্ত সন্তানের কামনা করে এসেছে এবং এই যে সুস্থ সবল মেধাযুক্ত যে সন্তান, তাকে পাবার যে বিভিন্ন আয়োজন, এই সবটাকে কেন্দ্র করেই গৃহস্থে বিভিন্ন আচার এবং অনুষ্ঠান, অর্থাৎ প্রত্যেকটি আচার অনুষ্ঠানের মধ্যে এই একটি জিনিস ভীষণভাবে পরিলক্ষিত। একটা সুস্থ পরিবেশ, একটি সুস্থ সংসার, সেখান থেকে একটি সুস্থ সম্পর্ক এবং সেই সুস্থ সম্পর্কের মধ্যে থেকে একটি সুস্থ সন্তান, কেবল সুস্থ নয়, একজন মেধাযুক্ত সন্তান। কারণ আমরা জানি সে সময় যে শিক্ষার মূল, জ্ঞানের মূল আকর এই বেদ, এই যে জ্ঞান রাশি, বেদ শব্দের অর্থ জ্ঞান, এই জ্ঞান রাশিকে স্মৃতিতে ধরে রাখার প্রচলন ছিল। তখন ছাপানো বই বা অন্য কোনো কিছু ছিল, সুতরাং সমগ্র জ্ঞান রাশিকে, এই যে বৃহৎ জ্ঞান রাশি, তাকে মেধার মধ্যে দিয়ে স্মৃতির মাধ্যমে তাকে ধরে রাখা। এই ধরে রাখা সম্ভব একজন সুস্থ শিক্ষিত মেধাযুক্ত শক্তিশালী মানুষের পক্ষে। সুতরাং গৃহস্থের সবচাইতে কাম্য বস্তুটি ছিল একটি সুস্থ মেধাযুক্ত সন্তান। তো সুতরাং সেখানে যে বিবাহ প্রথা জানি আমরা আলোচনা করেছি, সেখানে দেখুন প্রথমে সেখানে শর্ত হচ্ছে একটি শিক্ষিত ছেলে এবং একটি শিক্ষিত মেয়ে। শিক্ষিত সুস্থ স্বাস্থ্যের অধিকারী পাত্র অনুরূপ একজন সুস্থ শিক্ষিত শুভমনস্ক স্বাস্থ্যবতী পাত্র। এবং এইটি কেবল সুস্থ একজন পাত্র বা পাত্রের মধ্যেই আবদ্ধ নয়, এই ভাবনাটি একটা পারিবারিক উৎকর্ষতার মধ্যেও আছে। সেই জন্য সেখানে পাত্রের পরিবার এবং পাত্রীর পরিবার, তাদের বংশ সবিশেষভাবে সেখানে বিবেচ্য। এই প্রত্যেকটির মধ্যে যে তাৎপর্য, সেটি ওই একটি লক্ষ্যকে, একটি বিষয়কে সেটি ভীষণভাবে গুরুত্ব দিয়ে বিবেচিত করা হয়েছে। লক্ষ্য একটি, যার মাধ্যমে একজন সুস্থ সবল মানুষ, একটা সুস্থ সবল সমাজ আমরা পেতে পারি। তাহলে বেদকে রক্ষা করা সম্ভব, জ্ঞান রক্ষা করা সম্ভব। এ নিয়ে কিন্তু আধুনিক সময়েও
আমাদের কোনো মাত্র দ্বিমত নেই। কারণ একজন সুস্থ সবল মানুষ একটি সুস্থ সমাজ, শিক্ষিত সমাজকে গড়ে তুলতে পারে, যেখানে শিক্ষা, একটা রুচি, একটা যাপন ক্রিয়া, একটা সুস্থ যাপন ক্রিয়া পাওয়া যায়। আমাদের বর্তমান সমাজের মধ্যে যেসব ঘটনা ঘটে চলেছে, যা আমাদের শিউরে উঠে, তা যে কতখানি অসুস্থতা, কতটা বিকৃত মনের পরিচয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারি এই অসুস্থতার প্রধান কারণ অসুস্থ মন, অসুস্থ রুচি, অসুস্থ সংস্কৃতি। এই হচ্ছে একমাত্র কারণ। তার জন্য আমাদের এই অতি সাম্প্রতিক যে সমস্ত ঘটনা আমাদের সমাজে ঘটে চলেছে, যে জঘন্যতম ঘটনা ঘটে চলেছে, তার জন্য দায়ী ওই সার্বিক মানসিক অসুস্থতা, যার থেকে শিক্ষা, স্বাস্থ্য, চিন্তা ভাবনা, রুচি, সংস্কৃতি সবটাই অসুস্থ হয়ে পড়ে। বৈদিক যুগের মানুষেরা এই বিষয়ে সবিশেষ ওয়াকিবহাল ছিলেন। ফলত সেখানে বিবাহ থেকে সে যে শাস্ত্রাচার, কৌলন্যাচার, দেশাচার, সব কিছুর মধ্যেই কিন্তু একটা সুস্থ মানববৃত্তির পরিচয় সেখানে আমরা পাচ্ছি। তারপরে আমরা সেখানে পাই যে গর্ভাধান, যে পুংসবন, যে সীমন্তয়ন, যে সমস্ত অনুষ্ঠানগুলি, সে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে দিয়েই একটি সুস্থ স্বাভাবিক সন্তান লাভের একটা ভীষণ আকুতি আমরা সেখানে পাচ্ছি। তারপরে এখানেই শেষ হয়ে যায় না। সন্তান ভূমিষ্ঠ হবার পর বৈদিক সমাজের যে সমস্ত গার্হস্থ, যে সমস্ত ক্রিয়াকলাপ, যে অনুষ্ঠানগুলো ছিল, সেগুলো নিয়েই আমরা আলোচনা করছি। সেখানে দেখছি সন্তান ভূমিষ্ঠ হবার পর তাকে অন্য কেউ স্পর্শ করার আগে একজন গৃহস্থ তার যেমন আনুকূল্যতা, অর্থাৎ তার যেমন সামর্থ্য, সেই সামর্থ্য অনুসারে একটি মহার্ঘ পাত্রে, সেরকম সামর্থ্য থাকলে স্বর্ণ পাত্রে, না হলে একটি পাথর বা একটি দামি পাত্রে ঘি এবং মধু নিয়ে তার মধ্যে স্বর্ণ চূর্ণ মিশিয়ে সেই মিশ্রণটি শিশুর ওষ্ঠে, সদ্যজাত ভূমিষ্ঠ শিশুর ওষ্ঠে স্পর্শ করানো। তারপর শিশুর কানের কাছে মুখ রেখে একটি মন্ত্র জপ করা হয়। এই মন্ত্রটিকে বলা হয় মেধা জনন মন্ত্র। তারপর শিশুর দুটি কাঁধ স্পর্শ করে তার শতায়ু প্রার্থনা করা হয়। তারপরে শিশুর নামকরণ করা। সেই নাম দুটি বা চারটি স্বরবর্ণ থাকতে হবে, আর নামের আদিতে বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম বর্ণ, মাঝে অন্তস্থ বর্ণ এবং শেষে বিসর্গ থাকতে হবে। কন্যা এবং পুত্রের নামের মধ্যে একটু পার্থক্য হয়। কন্যার নামের ক্ষেত্রে সাধারণত বিজোড় স্বরবর্ণ ব্যবহার আমরা দেখি। এই নিত্য ব্যবহার্য নাম ছাড়াও শিশুর আরেকটি নাম দিতে হবে। এই নামটি সন্তানের উপনয়নের আগে অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না। অর্থাৎ একটি প্রকাশিত নাম, যে নাম ধরে তাকে ডাকা হবে, অর্থাৎ তার সবার কাছে গোচরীভূত যে নাম, সবার জ্ঞাতার্থে যে নাম। আরেকটি হচ্ছে যে অপ্রকাশিত নাম, সেই নামটি উপনয়নের আগে অন্য কেউ জানে। এই যে কয়েকটি প্রক্রিয়া আমরা বললাম, এই প্রক্রিয়াগুলো একটু ভালো করে খেয়াল করুন।
প্রথমে বললাম যে সন্তান ভূমিষ্ঠ হবার পর তাকে কেউ স্পর্শ করার আগে সামর্থ্য অনুযায়ী একটি মহার্ঘ পাত্রে ঘি ও মধু নিয়ে তার মধ্যে স্বর্ণচূর্ণ মিশিয়ে সেই মিশ্রণটি শিশুর ওষ্ঠে স্পর্শ করতে হবে। দেখুন, একটি মহার্ঘ, প্রথমে হচ্ছে একটি মহার্ঘ পাত্র। মহার্ঘ পাত্রটির মধ্যে নিয়ে আসা হয়, অর্থাৎ এইটি তাৎপর্য হচ্ছে এই সন্তানটি যে সদ্য ভূমিষ্ঠ হলো এটি এই পরিবারের কাছে কতখানি মহার্ঘ এইটি বোঝানোর জন্য। অর্থাৎ আমাদের বাড়িতে লক্ষ্য করবেন, যখন সেরকম কোনো গুরুত্বপূর্ণ মানুষ আসেন তখন আমরা তাকে বসার জন্য সবচাইতে ভালো আসনটি তাকে দিই, সবচাইতে ভালো বসার জায়গাটা তাকে দিই, সবচাইতে ভালো বসার চেয়ার, সোফা বা অর্থাৎ সবচাইতে ভালো বসার আসন তাকে আমরা দিই, তাকে বসার জন্য। অর্থাৎ এই যে তাকে বসার, তাকে সবচাইতে ভালোভাবে তাকে বরণ করে নিয়ে আসা, এই যে সবচাইতে ভালোভাবে তাকে বরণ করা, সবচাইতে ভালো আসন তাকে দেওয়া, সবচাইতে ভালো পাত্রে তাকে ভালো খাবার তাকে দেওয়া, তার পা ধুইয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, তারপর তার আচমনীয়র জন্য জল দেওয়া, মুখ শুদ্ধির জন্য তাকে কিছু দেওয়া, বা মধুপর্ক, এই মধুপর্কের কথাও আমরা বিস্তারিত আলোচনা করেছি, ভবিষ্যতেও করব। এই সব দেওয়ার অর্থ বা তাৎপর্য হচ্ছে যে এই মানুষটির উপস্থিতি সেই পরিবারের কাছে কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি মহার্ঘ, মহাযুক্ত অর্ঘ, মহার্ঘ, তার কাছে সবকিছুই অর্ঘ, অন্তরের আনন্দকে প্রকাশ করছে যে তোমার উপস্থিতি আমাদেরকে গৌরবান্বিত করেছে, তুমি উপস্থিত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছ, আমাদেরকে গৌরবান্বিত করেছ, আমাদেরকে মহিমামণ্ডিত করেছ, তোমার উপস্থিতিতে আমরা গৌরবান্বিত করেছি। এইটা প্রকাশের জন্যই এই আয়োজন। ঠিক একই রকম ভাবে একটি সন্তান যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন তাকে একটি মহার্ঘ পাত্রে করে, এবং কি আনা হচ্ছে মহার্ঘ পাত্রের মধ্যে? ঘি, মধু এবং স্বর্ণচূর্ণ। ঘি, ঘৃত হচ্ছে তেজের প্রতীক, ঘৃত হচ্ছে তেজের প্রতীক। মধু হচ্ছে ভালোবাসার প্রতীক, স্নেহের প্রতীক, মিষ্টত্বের প্রতীক। অর্থাৎ তোমার উপস্থিতিতে তোমাকে আমরা সে ঘৃত, মধু এবং স্বর্ণচূর্ণ, স্বর্ণচূর্ণ হচ্ছে সেই মহার্ঘ, তাকে দিয়ে তুমি এই সংসারে সবচাইতে দামি জিনিস, তুমি এই সংসারে এসো, এ তোমার উপস্থিতি আমাদের সংসার, আমাদের বংশ, আমাদের কুলকে সমৃদ্ধ করুক। এইভাবে সেই নবজাতককে বরণ করা হয়। সমগ্র পরিবার নবজাতককে এভাবেই বরণ করে এবং নবজাতকের কাছে এটাই আশা করে। ঘির মধ্যে দিয়ে হচ্ছে কেবলমাত্র সমৃদ্ধি নয়, ঘির মধ্যে দিয়ে রয়েছে মেধা, এবং তারপরেই শিশুর কানের কাছে মুখ রেখে একটি মন্ত্র জপ করা হয়, যেটিকে বলা হয় মেধা জনন। অর্থাৎ তুমি মেধাবান হও, মেধাবান হও, মেধাবী হও, মেধাশ্রীণাং মেধাবিয়ত্রম মেধাসৎ মেধোয়োপতা। তোমার মধ্যে দিয়ে সমগ্র প্রকার মেধা সেখানে উপস্থিত হও, তুমি মেধাবী হও, যশস্বী। তারপর শিশুর নাম ইত্যাদি দেওয়া। জন্মের ষষ্ঠ মাসে শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান, এবং সেখানে বৈদিক সময়ে দেখুন একটি সন্তানের অন্নপ্রাশনে কিভাবে তাকে দেওয়া হতো, কি কি খাদ্য দেওয়া হতো। কামনা ভেদে শিশুকে ছাগ, তিতির পাখির মাংস কিংবা ঘৃত মিশ্রিত অন্ন খাওয়ানো হয়।
যদি বিশেষ কোনো কামনা না থাকে তাহলে অন্নের দধি ঘৃত মধু মিশ্রিত করে সেই অন্ন খাওয়াতে হবে। এই যে শিশুকে ছাদ, কোথাও তিতির পাখির মাংস এবং কোথাও ঘৃত মিশ্রিত অন্ন এই যে খাওয়ানো হলো, এটা হচ্ছে কামনা ভেদে, কামনা ভেদে। এবং নবজাতকের মঙ্গল কামনায় এই কামনা ভেদে এখানে দেওয়া হচ্ছে। নবজাতককে সেখানে যেমন বলা হচ্ছে অন্য কেউ স্পর্শ করা আগে নবজাতককে প্রাতে দাদামি, আমি তোমাকে, সেখানে বলা হচ্ছে ধ্বনি সবিতার দ্বারা উৎপাদিত মধু এবং ঘৃতের প্রজ্ঞা প্রদান করছে। কুমারং জাত, পুরাণের আলঙ্ঘাত, কেউ অন্য কেউ স্পর্শ করার আগে আমি তোমাকে সর্পীর মধুনি, সর্পীর মানে হচ্ছে দধি, মধুই মানে হচ্ছে মধু, হিরণ্য নিকাশং, হিরণ্য চূর্ণ, হিরণ্যেন প্রাশায়, সেই জিনিস আমি তোমাকে দিচ্ছি। প্রাতে দদাপি মধুনা ঘৃতস্য বেদং সবিত্রা প্রসুতং মঘোনম আয়ুষ্মান গুপ্ত দেবতাভি সতং জীব শরদো লোকে অস্মিন ইতি। আমি তোমাকে ধ্বনি সবিতার দ্বারা উৎপাদিত, সবিতা অর্থে সূর্য, ধ্বনি অর্থে সূর্যের মধ্যে সর্বপ্রকার ধন রয়েছে, এই ধন অর্থে আয়ু। সূর্য হচ্ছে আমাদের আয়ুর বা প্রাণের প্রতীক বা প্রাণের উৎস স্বরূপ। বারবার আমরা এই কথা বলেছি, সূর্য হচ্ছে আমাদের প্রাণের উৎস। সূর্য আছে বলেই সংসারে প্রাণ সৃষ্টি হয়। সুতরাং এই সবিতার দ্বারা উৎপাদিত অর্থাৎ মধু এবং ঘৃতের মধ্যে যে প্রজ্ঞা, এই প্রজ্ঞা তোমার আয়ু বৃদ্ধি করুক। এবং শুধু তাই নয়, তারপরেই প্রার্থনা করা হচ্ছে, সেখানে বলছে দেবতার দ্বারা সংরক্ষিত হয়ে, দেবতাদের দ্বারা সংরক্ষিত হয়ে সমস্ত দেবতারা তোমাকে রক্ষা করুক, তুমি আয়ুষ্মান হও এবং এই সংসারে 100 বছর জীবিত থাকো। সতং জীব শরদো লোকে অস্মিন্না ইতি, তুমি এই জগতে থাকো। এবং সেই একটা মহার্ঘ পাত্র বা সুবর্ণময় পাত্রে স্বর্ণচূর্ণ মিশ্রিত ঘৃত মধু নিয়ে তা খাওয়ানোর কথা, যেটা আমরা প্রথম হচ্ছে এই অনুষ্ঠান। তারপরে হচ্ছে মেধাজনন জপ, কর্ণায়ন উপনিধায় মেধাজননং জপতি। এবং সেখানে মেধাজনন, মেধা, মেধা হোক্তা, মেধাবী হয়ে ও হোক সন্তান। এবং তাকে কি মন্ত্রটি বলছে, মেধাং তে দেব সবিতা, মেধাং দেবী সরস্বতী, মেধাং তে অশ্বিনৌ দেবাবাধত্বং পুষ্করস্রজাব ইতি। বলছে সবিত্র দেব তোমাকে মেধা দান করুক, দেবী সরস্বতী তোমাকে মেধা দিন, পদ্ম শোভিত অশ্বিদ্বয়, অশ্বিনী কুমার দ্বয় তোমাকে মেধা দান করুক। বলে এই মেধা জপ, মন্ত্র জপ করা, অর্থাৎ সন্তানটিকে মেধা। তারপরে হচ্ছে তার নামকরণ। এই নামকরণ ইত্যাদি অনুষ্ঠান হয়ে যাবার পর 6 মাস হলে সেখানে হচ্ছে অন্নপ্রাশন। সেটা আমাদের দেখুন সেই ধারা আজও বর্তমান। এই যে অন্নপ্রাশন, এই অন্নপ্রাশন এটি হবে 6ষ্ঠ মাস। এবং জন্মগ্রহণ থেকে 6ষ্ঠ মাসে অন্ন এটি অনুষ্ঠিত হবে। জন্মগ্রহণ থেকে তার অন্ন মাসে এই জ্যৈষ্ঠী। এবার এই যে তাকে কিভাবে তাকে খাওয়ানো হচ্ছে, কি ডাল দিয়ে খাওয়া হচ্ছে, এটা নির্ভর করছে অন্নপ্রাশনে তার পিতা মাতা সন্তানকে কোন খাদ্য দিয়ে তার অন্নপ্রাশন করবেন, মানে প্রথম অন্ন দান করবেন, সেটা নির্ভর করছে পিতা মাতা সন্তানটির কাছ থেকে কি প্রত্যাশা করে তার উপর। বলছে
যারা সন্তানকে সমৃদ্ধ দেখতে চাইছে, সমৃদ্ধবান, সুস্থ, সমৃদ্ধ, শক্তিমান, এই হিসেবে যারা সন্তানকে চান, তারা আজম আন্নাদা কামাহ, তারা বলা হচ্ছে ছাগ মাংস ইত্যাদি দিয়ে তাকে অন্নপ্রাশনের প্রথম অন্নটি তুলে দেবে। অর্থাৎ অন্নের সঙ্গে শুধু মাংস তো কেউ খায় না, অন্নের সাথে তাকে ছাগ মাংস মিশ্রিত তাকে দেবে, যারা একটি সুস্থ, সবল, শক্তিমান, সমৃদ্ধ সন্তান কামনা করে। এবার দেখুন, যারা ব্রহ্মতেজ সম্পন্ন একটি সন্তান কামনা করেন, তৈতিরং বা ব্রহ্মবর্চস কামা, তারা তিতির পাখির মাংস দিয়ে অন্নপ্রাশন করবে। তিতির পাখি, তৈত্তরীয় উপনিষদ, তিতির পাখি, সেখানে তিতির পাখির হচ্ছে ব্রহ্মের সাথে, ব্রহ্ম তেজের সাথে এই তিতির পাখি সংযুক্ত। সুতরাং যারা তা চান তাদের সন্তানটি ব্রহ্ম তেজে উদ্ভাসিত হয়ে উঠুক, তারা সেই নবজাতক সন্তানের অন্নপ্রাশন করবেন তিতির মাংস মাধ্যমে। প্রথম তাকে অন্নের সাথে তিতির মাংস খাওয়াবে। আর যারা পুত্রকে তেজস্বী যোদ্ধা করে চাইবে, তারা তাকে তেজ কামনায় ঘৃত সংস্কৃত অন্ন খাওয়াবে। ঘৃত মিশ্রিত নয়, ঘৃত সংস্কৃত অন্ন, সংস্কৃত অন্ন। এই জায়গাটা মানে ভাত করে ভাতের সঙ্গে ঘি মাখা নয়, ঘি মিশ্রিত, অর্থাৎ সেখানে ঘি ভাত যেটা আমরা বুঝি, ঘি ভাত, যেটা ঘি ভাত রান্না করে তার সাথে ঘি মাখিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যারা শক্তিশালী সমৃদ্ধ সন্তান, তাদের পলান্ন, অন্নের সাথে মাংস পলান্ন। যারা ব্রহ্ম কামনা করছেন, তারা তিতির মাংস খাওয়াবে। আর যারা তেজস্বী সন্তান কামনা করছেন, তারা ঘি সংস্কৃত অন্ন খাওয়াবে। বোঝা এই জিনিস আছে। আর দধি, মধু, ঘি মিশ্রিত অন্ন তারা দেবেন, তার যারা তাদের সন্তানকে সাত্বিক ভাবে চান। তারা আমাদের সন্তান কেবল সাত্বিক সন্তান হয়ে উঠুক, তারা দধি, মধু, ঘৃত মিশ্রণ আন্নম প্রাশন, তারা এই অস্ত্র। তো এইভাবেই হচ্ছে, অর্থাৎ এই যে অন্নদান বা অন্নপ্রাশন, প্রথম যে অন্নবক্ষণ, তার মধ্যে থেকেও কিন্তু পিতামাতার কামনাটা সেখানে প্রকাশিত হচ্ছে, সন্তানকে তারা কি করে। তারপরে জন্ম থেকে তৃতীয় বৎসরের নিয়ম অনুসারে তার চৌলকর্ম হয়, অর্থাৎ তার চূড়াকরণ করা। হ্যাঁ, চৌলকর্ম মানে তাকে যার নেড়াক ইত্যাদি করান, সেই চৌলকর্ম ইত্যাদি করানো হয়। এবং তারপরে আসছে তার 16 বছর, 16 বছর বয়সে, এর মাঝখানে হয়ে যাচ্ছে উপনয়ন। অষ্টম বর্ষে তার হয়ে যাচ্ছে উপনয়ন, যার কথা আমরা গত পর্বে বিস্তৃতভাবে বলেছি। এবং উপনয়নের সময় থেকে আমরা বলেছি, সেই সময় ছেলেরা দাড়ি গোঁফ রাখে। এবং 8 বছর থেকে 16 বছর, আরো 8 বছর পার হলে, 8 বছরের উপনয়ন, 16 বছর বয়সে দাড়ি কামানোর যে একটা অনুষ্ঠান, সেটাকে বলা হতো গোদান। ওই গো মিথুনাং দক্ষিণ, সেটার মধ্যে দাড়ি গোঁফ কাটানো। উপনয়নের পর থেকে একটি বালক, সে কিন্তু দাড়ি গোঁফ ইত্যাদি 8 বছর থেকে 16 বছর পর্যন্ত সে কিন্তু দাড়ি গোঁফ রাখে। সুতরাং ওই যে পৈতের সময় যে মাথা মুন্ডন, দাড়ি ইত্যাদি এইগুলো কিন্তু হয়ে যেত ওর সেই চূড়াকরণের সময়। হ্যাঁ, সেটা জন্ম থেকে তৃতীয় বছরে, অর্থাৎ পৈতের আগে। শুধু গত পর্বে আমরা বলেছি আধুনিক পৈতে এবং উপনয়ন এক জিনিস নয়, তার পার্থক্যটা আমরা গত পর্বে আপনাদেরকে বিস্তৃতভাবে সেখানে আলোচনা করেছি। তাহলে এইখানে দেখুন যে মূল
ভাবনাটা, মূল ভাবনা হচ্ছে আমরা সন্তানের কাছ থেকে একটি মেধাযুক্ত, শক্তিমান, মেধাবী, শক্তিমান, তেজস্বী সন্তান কিন্তু কামনা করছে। এবং যে এই যে সেখানে উপনয়ন হচ্ছে, সেই উপনয়নের মধ্যে একটি মন্ত্র আছে। সেখানে বলা হচ্ছে কস্য ব্রহ্মচর্যাসি প্রাণস্য ব্রহ্মচর্যাসি কস্তান কমুনাপায়তে কায়ত্ব। বলছে কস্য, তুমি কার ব্রহ্মচারী? তুমি প্রাণের ব্রহ্মচারী। তুমি কে? কাকে আমরা উপনয়ন দেব? আমরা কার কাছে তোমাকে সমর্পণ করব? উপনয়ন মানে কার কাছে তোমাকে নিয়ে যাব? সেই প্রজাপতির কাছে আমরা তোমাকে সমর্পণ করছি। পিতামাতা বলছে আমরা তোমাকে নিয়ে যাব প্রজাপতির কাছে, উপনীত করব তোমাকে। প্রজাপতি হচ্ছে প্রাণ, প্রাণের কাছে আমরা তোমাকে সমর্পিত করব। ব্রহ্মচার্য হওয়ার কথা হচ্ছে তুমি প্রাণের নিকটবর্তী হবে, প্রাণের সাথে তোমার পরিচয়। ব্রহ্মচর্য মানে হচ্ছে একটি সন্তানকে, সেই যে ব্রহ্মচর্য হচ্ছে তাকে প্রাণের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমার পরিচয় হচ্ছে তুমি আত্মা, প্রাণ হচ্ছে আত্মার স্বরূপ। এই আত্মার সাথে তাকে পরিচয় করা, অর্থাৎ উপনয়নের সঙ্গে সঙ্গে একটি সন্তানকে যথোচিতভাবে তার প্রকৃত পরিচয় দান করা হচ্ছে। তুমি অমুকের সন্তান কেবলমাত্র নয়, তুমি অমুক বংশে এসেছো এটি তোমার একমাত্র পরিচয় নয়, তুমি অমুক দেশ কালের মানুষ এটি তোমার পরিচয় নয়। তোমার পরিচয় হচ্ছে তুমি সেই আত্মার পরিচয়। তুমি হচ্ছে প্রাণ স্বরূপ, তুমি হচ্ছে আত্মার স্বরূপ। সেই প্রাণের সাথেই আমরা তোমাকে যুক্ত করছি। তোমার সেই প্রাণের কাছেই পিতামাতা, সেই প্রাণের কাছেই তাকে নিয়ে যাচ্ছে। এই প্রাণ অন্তরে যিনি আত্মারূপে, প্রাণরূপে অধিষ্ঠিত, বিশ্ব সংসারে তিনি অগ্নিরূপে অবস্থিত, এবং গুরু রূপে তিনি এই জগৎ সংসার। এই গুরু হচ্ছেন সেই অগ্নি যিনি তোমার সমস্ত অন্ধকার দূর করে তোমার অন্তরের যে অগ্নি, যে প্রকৃত অগ্নি যা দেহে দীপ্যমান, সেই অগ্নির আবরণটুকু তিনি সরিয়ে দিয়ে তোমার প্রকৃত পরিচয় দান করবে। অতএব উপনয়নের মূল ভাবনা হচ্ছে পিতামাতা তার সন্তানকে তার প্রাণের সাথে পরিচিত করে দেয় এবং সেই প্রাণের কাছেই তাকে নিয়ে তার প্রাণের হাতেই তাকে সমর্পণ করে দেয়। এইখানেই হচ্ছে উপনয়নের যথার্থ তাৎপর্য। এটি পৈতের সাথে সম্পর্কিত নয়, এটি হচ্ছে উপনীত করা হচ্ছে একটি সন্তানকে। সে কন্যা সন্তান হতে পারে, পুত্র সন্তান হতে পারে, তাকে তার প্রাণের সাথে তার পরিচয়। এবং প্রাণ হচ্ছে এখানে অগ্নি, এবং এখানে বাইরে জগৎ সংসারের মধ্যে তিনি অগ্নিরূপে অবস্থিত, এবং এই বিশ্ব সংসারে তিনি গুরু রূপে প্রতিষ্ঠিত। গুরু যিনি, তিনি একাধারে অগ্নি, একাধারে তিনি সেই প্রাণ স্বরূপ। সুতরাং গুরুর মধ্যে কোনো রকম মনুষ্য বুদ্ধি করা উচিত নয়। গুরু কোনো সাধারণ মানুষ নয়, গুরু হচ্ছেন অগ্নি এবং গুরু হচ্ছে সেই প্রাণ। সেই জন্যে গুরুর মন্ত্রেই বলা হচ্ছে গুরুই হচ্ছে ব্রহ্মা, গুরুই হচ্ছে বিষ্ণু, গুরুই হচ্ছে সেই বিশ্বরূপ, সেই মহেশ্বর। শুধু গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর। এবং শুধু কেবলমাত্র তা নয়, গুরু হচ্ছে সব কিছু, সমস্ত কিছুই মূলেই হচ্ছে গুরু, যিনি তোমার অন্তরের অন্ধকারটিকে সরিয়ে দিয়ে, বা অন্তরের যে ধূম যা কিছু নিরোধক তাকে সরিয়ে দিয়ে তোমার প্রকৃত পরিচয়টিকে তিনি উন্মীলন করে দেন। এই হচ্ছে গুরুর ভূমিকা, হচ্ছে যেন এখানে সেই মধ্যবর্তীর অংশ, যিনি অগ্নির সাথে প্রাণের সংযোগ করিয়ে দিয়েছেন। এই দেহের অভ্যন্তরে যে অগ্নিরূপ প্রাণ বর্তমান, সেই প্রাণের প্রকৃত পরিচয়টি উন্মোচন করে তোমার প্রকৃত পরিচয়টি, সেখানে মানুষের প্রকৃত পরিচয়টি
দান করেন। সেই জন্য গুরু হচ্ছে গু অর্থাৎ অন্ধকার থেকে আলো, রু আলোতে যিনি নিয়ে আসেন। এই হচ্ছে উপনয়নের মূল কথা। এবং এখানে দেখুন প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে সন্তান জাত গর্ভস্থ সন্তান আশা থেকে উৎপন্ন অর্থাৎ বীজ প্রবেশের ক্ষেত্রে থেকে সেখানে সন্তান উৎপাদন কেবলমাত্র কোনো রকম তেমন একটা যেন কেবলমাত্র শারীরিক মিলনের বা শারীরিক একটা সুখ ভোগের প্রাধান্য এখানে নেই। এবং সেখানে প্রত্যেকটি ক্ষেত্রে এই বীজ দান থেকে আরম্ভ করে যে সেখানে বিবাহের মধ্যে থেকে দুটি প্রাণ, স্বামী স্ত্রী, পুরুষ এবং স্ত্রীর যে মিলন, সেখান থেকেই তারা যে অগ্নি ইন্ধন স্থাপন করছে গৃহে এবং গর্ভে, গৃহে এবং গর্ভে যে অগ্নি স্থাপন তারা করছে, সেখানে তারা বলছেন যে আমরা এই তেজসা সমধিং আধায় অগ্নিম উপস্পৃশ্য মুখং নির্মাষ্টি ত্রিস্তেজসা মা সবনজমিতি। বলছে এই অগ্নি স্থাপন করেই, অগ্নিকে স্পর্শ করেই তারা বলছেন আমরা তেজকে আমাদের অন্তরে স্থাপন করছি এবং আমাদের অন্তরে যে তেজ আছে সেই তেজকেই আমি গর্ভে স্থাপন করছি এবং গর্ভস্থ সন্তানের মধ্যে এই বিশ্ব সংসারের তেজকে স্থাপন করছি। অর্থাৎ এবং তেজের দ্বারাই তারা যেন প্রত্যেকে নিজেকেই লেপন করছে। তেজসা হি আত্মানাং সমনক্তীতি বিজ্ঞায়ত। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারা প্রত্যেকেই তেজের দ্বারা পরিপুষ্ট হয়ে একটি তেজবান সন্তানকে কামনা করছে। এবং সেখানে প্রার্থনা হচ্ছে প্রতিদিনের গৃহস্থের প্রার্থনা, ত্রিসন্ধ্যা যে প্রার্থনা, তিনটি সন্ধ্যা অর্থাৎ প্রভাতে, সূর্যোদয়ের পূর্বাহ্নে, মধ্যাহ্নে এবং সূর্য অস্তগামকালে সন্ধ্যায়, এই তিনটি সময় হচ্ছে ত্রিসন্ধ্যার প্রার্থনা। সেই প্রার্থনা মন্ত্রটি কি অপূর্ব শুন। সেখানে বলছে ময়ি মেধাং ময়ি প্রজাং মজ্জগ্নিস্তেজ দধাতু, ময়ি মেধাং ময়ি প্রজাং ময়ীন্দ্র ইন্দ্রিয়ং দধাতু, ময়ি মেধাং ময়ি প্রজাং ময়ি সূর্য ভ্রাজ দধাতু, যত্তে অগ্নে তেজস্তেনাং तेजस्वी भूयसाम, जत्ते अग्ने वर्चस्तेनाहं वर्चस्वी भूयासम, जत्ते अग्ने हरस्तेनाहं हरस्वी भूयासम, ईतुपस्थाय जन्नपसुपसंगृह्य ब्रूयाद अधीहि भो सावित्रीं भो भो अनुब्र 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 इति। मयि मेधा, অগ্নি আমাকে মেধা, আমাকে প্রজা এবং আমাকে তেজ দিন। আমাকে মেধা দান করুন, আমাকে প্রজা অর্থাৎ সন্তান দান করুন এবং আমাকে তেজ দান করুন। ইন্দ্র আমাকে প্রজা দিন, আমাকে ইন্দ্রিয় দিন। সূর্য আমাকে মেধা দিন, আমাকে সন্তান দিন, আমাকে আলোক দিন। হে অগ্নি, তোমার যে তেজ তার দ্বারা যেন আমি তেজস্বী হই। হে অগ্নি, তোমার যে দীপ্তি তার দ্বারা যেন আমি দীপ্তিমান হই। হে অগ্নি, তোমার যে হরণ করার ক্ষমতা তার দ্বারা যেন আমি হরণ ক্ষমতা যুক্ত হই। এইভাবে তারা আচার্যের চরণ স্পর্শ করে যে প্রার্থনা মন্ত্রটি তারা শিক্ষা করেন, এই প্রার্থনা মন্ত্রই তারা ত্রিসন্ধ্যা সেই গৃহস্থে গৃহীরা স্বামী এবং স্ত্রী মিলিতভাবে ত্রিসন্ধ্যা এই গৃহে এই মন্ত্র তারা উচ্চারণ করে। এবং সেখানে দেখুন যখন উপনয়ন হচ্ছে, উপনয়ন যখন হচ্ছে তখন আচার্য যে মন্ত্রটি পাঠ করেন সেটি একবার লক্ষ্য করুন।
আমরা গত পর্বে এই মন্ত্রটি বলতে পারিনি সময় অভাবে, আজকে আমরা বলছি। উপনয়নের সময় আচার্য তার শিষ্যের হৃদয় স্পর্শ করে কোন যে মন্ত্রটি উচ্চারণ করেন সেই মন্ত্রটি একবার মন দিয়ে শুনে কোনো মিল পাচ্ছেন কি? হৃদয় দেশ সা অর্ধাঙ্গুলিং পানিং উপদদাতি, অর্থাৎ শিষ্যের হৃদয়ে এইভাবে আঙ্গুলি, ঊর্ধ্ব আঙ্গুলি পানিং উপদদাতি, তার হৃদয়ের মধ্যে এইভাবে শিষ্যের হৃদয়ে এই আঙ্গুলির উপরিদেশ দ্বারা স্পর্শ করে বলে, মম ব্রতে হৃদয়ং তে দধামি, মম চিত্তানুচিত্তং তে অস্তু, মম বাচকম ব্রত যুজস্য বৃহস্পতিষ্ঠানি যুক্তং মজ্জম ইতি। তো আমার কর্মে তোমার অন্তর স্থাপন করছি, চিত্ত তোমার আমার চিত্তের অনুগামী হোক, আমার বাক্যে তুমি একব্রত হয়ে আনন্দ করো, বৃহস্পতি তোমাকে আমার সঙ্গে যুক্ত করো। এই মন্ত্র ঊর্ধ্বঙ্গুলি দিয়ে দক্ষিণ হাত শিষ্যের হৃদয়ে স্থাপন করে গুরু এই মন্ত্র পাঠ করেন, আমার কর্মে তোমার অন্তর স্থাপন করছি, মম ব্রতে হৃদয়ং তে দধামি, তোমার চিত্ত আমার চিত্তের অনুগামী হোক, মম চিত্তানুচিত্তং মে অস্তু, আমার বাক্যে অর্থাৎ আমার কথায় তুমি একব্রত হয়ে আনন্দ করো, মম বাচমেকব্রত যুজস্য, বৃহস্পতি তোমাকে আমার সঙ্গে যুক্ত করুক, বৃহস্পতি দ্বাব নিযুক্তং মহজ্জম ইতি। এই মন্ত্র আর বিবাহের মন্ত্র এক বলে মনে হচ্ছে এক। গুরু যে মন্ত্র শিষ্যের হৃদয় আর তার হৃদয়কে এক করেন, সেই একই মন্ত্র শিক্ষা লাভ করে পতি তার স্ত্রীকেও ওই একই মন্ত্র নিজের অন্তরে নিয়ে আসে। বিবাহর অর্থ যেমন বিশেষভাবে বহন করা, উপনয়নের অর্থ কিন্তু গুরু এখানে শিষ্যকে বিশেষভাবে বহন করছে। সেই জন্য বলা হয় পতি এবং পত্নীর এক ধর্ম, সমধর্মা। এই জন্য তাকে বলা হয় যে সহধর্মিনী বা সহধর্মচারিণী। পতির ধর্ম এবং পত্নীর ধর্ম, পতি বা পত্নীর কোনোভাবে আলাদা হতে পারে না। দুজনই একই মন, একই ভাব, একই অন্তর, একই তাৎপর্য দুজনের জীবন। গুরু যেমন ভাবে শিষ্যকেও সেই একই ভাবে সেই ব্রহ্মের সাথে, সেই বৃহস্পতি অর্থাৎ সেই বৃহতের সাথে যুক্ত করছেন, একইভাবে স্বামী স্ত্রী একই ধর্মে স্বধর্ম আচরণ করে সেই একই লক্ষ্যে যুক্ত হচ্ছে। উপনয়ন এবং বিবাহের মূল লক্ষ্য কিন্তু এক। উপনয়নও যা একটা বিশেষ লক্ষ্যের দিকে গুরু শিষ্যকে যেমন টেনে নিয়ে চলেন, বিবাহেও পতি পত্নী এক বিশেষ লক্ষ্যের দিকে একসঙ্গে অনুগমন। এখানে কোনো আলাদা তাৎপর্য নেই, সমান, দুটি একই জিনিস। এবং সেখানে সেটি হচ্ছে, এবং সেখানে কতটা গুরুত্বপূর্ণ সেখানে বলা হচ্ছে, ব্রহ্মচর্য দিয়ে বলছেন গুরু, ব্রহ্মচর্য পোষণ, তুমি হচ্ছ ব্রহ্মচার্যী। হ্যাঁ, তো অপোষণ, তুমি জল গ্রহণ করো, আর শীতল হও, তুমি জল খাও, অর্থাৎ তুমি শীতল হও, তুমি ব্রহ্মচারী, তুমি শীতল হও, জল খাও। কর্ম করু, কাজ করো, দিভামা সাপস্বী, তুমি দিনে নিদ্রা যেও না, আচার্য ধীন বেদম অধিষ্ণেশ্বর ইতি, আচার্যের অধীনে তুমি বেদ অধ্যয়ন করো। সংসারে বিবাহের ক্ষেত্রেও দেখো, তোমরা দুজনেই গৃহস্থ হলে, বিবাহ করে তোমরা জল খাও, তোমরা শান্ত হও। জল হচ্ছে শান্তির প্রতীক,
জল হচ্ছে উজ্জ্বলতার প্রতীক, জল হচ্ছে স্বচ্ছতার প্রতীক, জল হচ্ছে প্রাণের প্রতীক। অর্থাৎ তোমাদের মধ্যে স্বচ্ছতা থাকুক, উজ্জ্বলতা থাকুক, প্রাণ থাকুক, প্রাণ ও বীর্যে তোমরা পরিপূর্ণ হও, প্রাণোচ্ছল হও, স্বচ্ছ হও, পরিপূর্ণ হও, তোমরা উচ্ছল হও, তোমরা কাজ করো, কর্ম করো। গৃহস্থ, গৃহ মানে কর্ম, সেখানে এই আশ্রমের প্রধানটি হচ্ছে কর্ম করা। গৃহস্থের বা গৃহের মূল ভাবনা হচ্ছে কর্ম, শুধুই কর্ম করা, কর্তব্য কর্ম। ব্রহ্মচারীর কর্তব্য কর্ম শুধু গুরু যেটুকু বলে দিচ্ছেন সেইটুকুর মধ্যে তার বেদ অধ্যয়ন, জ্ঞান লাভই হচ্ছে তার কর্ম। গুরু সেবা, অধ্যয়ন, এই হচ্ছে তার কর্ম। কিন্তু গৃহস্থের কর্ম অপুরাণ, তার কর্তব্য কর্ম তার সংসারের প্রতি, এই জগতের প্রতি। সমস্ত সংসার গৃহস্থের কর্মের উপর নির্ভরশীল। উপনয়নে সে কর্মের দীক্ষা লাভ করে, বিবাহের মধ্যে বিবাহের মাধ্যমে সংসারে প্রবেশ করে সে কর্মের উদযাপন করে। সমস্ত বিশ্ব সংসার তার কর্ম দ্বারা পরিপুষ্ট হয়ে ওঠে। দিনে নিদ্রা যেও না, তার মানে সর্বপ্রকার আলস্যতা ত্যাগ করে। আলস্যহীনতার, আলস্য ত্যাগের এই প্রাথমিক পাঠ ব্রহ্মচর্য আশ্রমে শিক্ষা লাভ করে একজন ব্রহ্মচারী, এবং তার ফলটি সে লাভ করে গৃহস্থ আশ্রমে। তার গৃহস্থ আশ্রমে এসে সে সেইভাবেই তৈরি হয়ে আসে। গৃহস্থ আশ্রম দিবা নিদ্রা, সুখ নিদ্রার কিন্তু তেমন কোনো পরিসর নেই। সে সামান্য খানিক বিশ্রাম নিতে পারবে, কিন্তু সুখ নিদ্রা দিবা স্বপ্নে তার কোনো মাত্র নাই। কারণ সেখানে রয়েছে বৃহৎ কর্মের ভার, তার উপরে যজ্ঞ কর্ম সমর্পিত। যজ্ঞের আধার হচ্ছে গৃহস্থ, গৃহস্থ হচ্ছে যজ্ঞাধার, যার মধ্যে সংসারের যজ্ঞ হচ্ছে, এবং সেই যজ্ঞে যজমান হচ্ছেন গৃহস্থ। স্বামী এবং স্ত্রী একসঙ্গে, কেবল স্বামী নন, কেবল স্ত্রী নন, সশক্তিক বিবাহিত একজন যজমানই সেই যজ্ঞের যজমান বা অধিকারী। বিবাহিত না হলে যজমান হতে পারে না। অর্থাৎ স্ত্রী যদি না থাকে তাহলেও সে কিন্তু যজমান হতে পারে না। সুতরাং এখানে স্বামী স্ত্রী উভয়ের সমান গুরুত্ব। রামায়ণে রামচন্দ্র সীতা যখন পাতালে প্রবেশ করেন, তখন রামচন্দ্র যখন পরবর্তীকালে অশ্বমেধ যজ্ঞ করেন, তখন তিনি স্বর্ণ সীতা নির্মাণ করে তাকে তার বাঁ পার্শ্বে প্রতিষ্ঠা করে সশক্তিক হয়ে তিনি সেই যজ্ঞে অর্ঘ্য দান করবার ক্ষমতা বা অধিকারী হয়েছিলেন, অধিকার লাভ করেছিলেন। সুতরাং এইখানে কতটা গুরুত্বপূর্ণ এই গৃহস্থ ধর্ম, এবং গৃহস্থ ধর্মের প্রারম্ভিক সূচনাটা ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যে একজন গৃহস্থকে তৈরি করা, এবং গৃহস্থ আশ্রম হচ্ছে তার পরীক্ষাগার। এটা হচ্ছে মনে রাখা। 12 বছর সে যে বেদ ব্রহ্মচর্য সে যে পালন করলো, এবং যতদিন পর্যন্ত তার শিক্ষা সম্পূর্ণ না হয়, 12 বর্ষাণি বেদ ব্রহ্মচর্যম বলেই সেখানে বলা হচ্ছে গ্রহণান্তং বা গ্রহণান্তং বা যতক্ষণ পর্যন্ত তার শেখা সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত, বেশি দিন লাগলেও তাকে গুরুগৃহে থেকে যেতে হবে। স্নাতক, সেজন্য 3 ধরনের স্নাতকের কথা আমরা পাই। বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক, বিদ্যা ব্রত স্নাতক। যে 12 বছরের আগেই বিদ্যা অধিকার করে ফেলেছে সে হচ্ছে বিদ্যা অধিগত করে ফেলেছে, সে হচ্ছে বিদ্যা স্নাতক। যার 12 বছর হয়ে গেলেও যে না শিখে সে ফিরে আসে সে হচ্ছে ব্রত স্নাতক। আর যে 12 বছরে বিদ্যা শিক্ষা সম্পূর্ণ করে ফিরে আসে সে হচ্ছে বিদ্যা ব্রত স্নাতক। সুতরাং এই ক্ষেত্রে ব্রহ্মচর্য এবং গৃহস্থ
মধ্যে কতটা গভীর সম্পর্ক রয়েছে এটা বলতে হবে। একটি সম্পূর্ণ না হলে আরেকটি আশ্রমে প্রবেশে কোনো রকম সে অধিকার লাভ করে না, তো একটির পরে সে আরেকটি তাকে লাভ করতে হবে। এবং এইখানে যে সমস্ত অনুষ্ঠানগুলোর বলা হয়েছে, গৃহস্থ যে অনুষ্ঠান, গৃহস্থ অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা একটি কথা বলেছি যে শ্রোতকর্ম অর্থাৎ যজ্ঞকর্মে 3 ধরনের অগ্নি, সেখানে অগ্নি হচ্ছে প্রধান। কিন্তু গৃহযজ্ঞ বা গৃহস্থের যে সমস্ত অনুষ্ঠানগুলো সেখানে কখনো আগুন থাকতে পারে, অগ্নির সেখানে গুরুত্ব আছে, তবে সেই অগ্নি সেখানে সবসময় যে আগুন জ্বালাতে হবে সেটা নয়, সেখানে অগ্নি কিন্তু বিভিন্ন উৎকর্ষতার মধ্যে দিয়ে, বিভিন্ন তাৎপর্যের মধ্যে দিয়ে রয়েছে। যেমন আমরা একটি বলেছি, প্রত্যেকটি যে অনুষ্ঠান, গৃহের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, প্রত্যেকটি অনুষ্ঠানের পরে সেখানে একটি ব্রাহ্মণ ভোজনের কথা আমরা বলেছি। সেই ব্রাহ্মণ ভোজনের কথা আমরা বলছি, সেই তার মুখে ব্রাহ্মণ হচ্ছে অগ্নিস্বরূপ, তার মুখের মধ্যে অগ্নির অবস্থা। ব্রাহ্মণের চরিত্র হচ্ছে আগুনের মতো, তিনি ব্রাহ্মণ যিনি অগ্নির মতন চিরশুদ্ধ তেজস্বী। অগ্নি যেমন শুদ্ধ তেজপূর্ণ, তেমনি হচ্ছে সেরকম ব্রাহ্মণ ভোজনের অন্য আরেকটি নাম হচ্ছে ব্রহ্মৌদন। ব্রহ্মৌদন অর্থাৎ ব্রাহ্মণকে যে ব্রাহ্মণের মুখে যে অন্নদান, যে ব্রাহ্মণ ভোজন, এটি হচ্ছে সেই অগ্নিরই মধ্যে আরেকটি সমর্পণ, অগ্নির মধ্যে আহুতি দান, অগ্নির মধ্যে যজ্ঞ, অগ্নির মধ্যে আহুতি দান এবং ব্রাহ্মণকে ভোজন সমর্পণ। এছাড়াও তারপরে আমরা যেটি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আরেকটি আমরা দেখলাম, সেটি হচ্ছে মেধা জনন। সমস্ত সন্তান সংক্রান্ত যাবতীয় যা কিছু অনুষ্ঠান হয়, একেবারে তার বীজ বপন থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এবং ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার উপনয়ন পর্যন্ত পরপর যতগুলো অনুষ্ঠান হয়, প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে একটি প্রার্থনা আমরা কিন্তু সেখানে পাই, যেন একটি মেধাবী সন্তান, একটি স্বাস্থ্যবান মেধাবী সন্তান। এবং সেখানে এই যে বরণ করার কথা আমরা বলছি, সেখানে আমরা দেখেছি তাকে মধুপর্ক দানের কথা বলা হচ্ছে। এই যে মধুপর্ক ব্যাপারটি, এই মধুপর্কটি যেমন দিয়ে একটি ভূমিষ্ঠ সন্তানকে বরণ করা হয়, ঋত্বিকদেরকে বরণ করার সময় মধুপর্ক দেওয়া হয়। ঋত্বিজ বৃত্বা মধুপর্কম আহরে, যার সমাবর্তনের পর গৃহে উপস্থিত যে সমস্ত স্নাতক যারা তাদের পড়াশুনো সমাপ্ত করে সমাবর্তনের সাথে গৃহে উপস্থিত হয়েছে, তাদেরকে মধুপর্ক দান করা হয়। স্নাতকায় উপস্থিতায় মধুপর্ক দদাম, তাদেরকে রাজাকে মধুপর্ক দেওয়া হয়। এই যে মধুপর্ক, এই মধুপর্কটির মূল হচ্ছে যে এই বিশ্বের যিনি বিরাট, এই বিশ্বের যিনি বিরাট, সেই বিরাটকে এই ত্রিষ্টুপ ছন্দের মাধ্যমে তাকে ভক্ষণ করা হচ্ছে। এইভাবে এই সমস্ত বিরাটকে, এই বিশ্ব সংসারের মধ্যে যে সেই বিরাট এর উপস্থিতি, সেই ব্রহ্মের উপস্থিতি, সেই ব্রহ্ম কি ভাবে রয়েছেন? তিনি মধুর মধ্যে দিয়ে রয়েছেন, তিনি ঘৃতের মধ্যে দিয়ে রয়েছেন, তিনি শর্করার মধ্যে দিয়ে রয়েছেন, তিনি দধির মধ্যে দিয়ে রয়েছেন। এই লাবণ্য, পুষ্টি, মেধা, দৃঢ়, শক্তি, তেজ সমস্ত কিছু মিলিত হয়ে সেই বিরাটকে আমরা আস্বাদ করছি। এই মধুপর্ক আস্বাদ মানে সেই বিরাটকে আস্বাদ। এই মধুপর্ক দান মানে তোমাকে সেই বিরাটের সাথে একীভূত করা হচ্ছে, তোমাকে সেই বিরাটের মতন ধারণাই তোমাকে আমরা দেখছি।
তুমি সেই বিরাটের অংশী ভাগ হও। এবং সেখান থেকে বলা হচ্ছে ডান দিক থেকে নয়, বাঁ দিক থেকে নয়, মধ্যভাগ থেকে তুমি সেই মধুকে আস্বাদ করো। বিবাহের সময়, বিবাহের ক্ষেত্রে পাত্রকে মধুপর্ক দান করা হয়। দেখবেন সে প্রাচীন সময়ে এক অতি সাধারণ একজন গৃহস্থ বৈদিক কাল, সে পাত্রকে আর কিছু দিতে পারুক বা না পারুক, একটি মধুপর্ক দান করত। এবং এই মধুপর্ক দানটি হচ্ছে শ্রেষ্ঠ দান। এই মধুপর্কটি পাত্রকে শ্রেষ্ঠ পান। তাকে যত কিছুই দেওয়া হোক না কেন, যত ধন রত্ন টাকা পয়সা বস্ত্র অলঙ্কার, তার ক্ষমতা ভেদে যত কিছুই তাকে দেওয়া হোক না কেন, তার শ্রেষ্ঠ লাভ দানটি হচ্ছে ওই মধুপর্ক। ওই মধুপর্ক দিয়ে বলা হচ্ছে বিরাটের সাথে আমি তোমাকে, সেই বিরাটের সঙ্গে তুলনা করে আমি সেই বিরাটের মতন করে আমরা তোমাকে বরণ করি। ভূমিষ্ঠ শিশুকে সেই দৃষ্টিতে বরণ করা হয়। উপনয়নের সময় তাকে একটি বালককে, সন্তানকে এই দৃষ্টিভঙ্গিতেই বরণ করা হয়। ঋত্বিককে সেই দৃষ্টিভঙ্গিতে বরণ করা হয়। রাজাকেও সেই দৃষ্টিতে বরণ করা হয়। আচার্যকেও সেই দৃষ্টিতে বরণ করা হয়। শ্বশুর তার জামাতাকেও সেই দৃষ্টিতে বরণ করেন। মাতুল তার ভাগ্নিকেও সেই দৃষ্টিতে বরণ করেন। সব জায়গাতে দধিতে মধু ঢেলে তার সাথে শর্করা মিশ্রণ করে সেই মধুপর্ক প্রস্তুত করে সেই বিরাটকে আস্বাদন করা। আসন, পা ধোয়ার জল, অর্ঘ্যের জল, আচমনের জল, গাভী, প্রত্যেকটি বস্তুর সঙ্গে অবশ্য মধুপর্কটি দান। মধুপর্ক হচ্ছে তোমাকে সে ব্রহ্মের ভাবনায় ভাবিত করে তোমাকে আমরা গ্রহণ করি। তুমি সেই বিরাটকে আস্বাদ করো, তোমার মধ্যে দিয়েই আমরা সেই বিরাটকে আস্বাদ করছি। এইটি হচ্ছে মধুপর্কের মূল ভাবনা। এইখান থেকে, এই সমস্ত ভাব থেকেই সব শেষে একেবারে অনেক কাল পরে আমাদের এই যজ্ঞ উপবীতের একটি ধারণা বা পৈতের ধারণাটা এসছে। এই যজ্ঞ প্রবীত, যজ্ঞ যুক্ত উপবীত, যজ্ঞ প্রবীত। মেধাতিথি একে বলতেন যজ্ঞসূত্র। যজ্ঞের সাথে যাকে যুক্ত করে দেওয়া হচ্ছে যে সূত্রের মাধ্যমে, সেটি হচ্ছে যজ্ঞসূত্র। এবং বলা হচ্ছে এই যজ্ঞসূত্র ত্রিবর্ণের মানুষই ধারণ করতে পারবে। অর্থাৎ যারা জ্ঞান লাভ করবে, এই ত্রিবর্ণর ক্ষেত্রে আবার আমরা কিন্তু বারবার একটি করা বলছে, জন্মানো মাত্রই মানুষ হচ্ছে শূদ্র। এবং এই জন্মানো মাত্র যে কোনো বর্ণের, যে কোনো কুলেই যে সন্তান জন্মায় সে হচ্ছে শূদ্র। এবং সেই জন্যই দেখবেন জন্ম শৌচ বলে একটি কিন্তু সে সময় পালন করা। অশৌচ, জন্মার কোনো গৃহে সন্তান জন্মালে একটা অশৌচ হয়। অশৌচ মানে অপরিষ্কার, তাকে পরিষ্কৃত করা হচ্ছে, জন্মাশৌচ। সেই সময় সেই পরিবারে একটা অশৌচ প্রথা চলে। এই অশৌচ প্রথার তাৎপর্য হচ্ছে সন্তানটিকে যেন শুচিতার করে রাখা হয়। জন্ম সময়ের ক্ষেত্রে তার মধ্যে একটা অশুচিতা এসছে। তার দুটি তাৎপর্য। প্রথমটি হচ্ছে শিশুটিকে যখন জন্মানো হলো তাকে খুব শুচিতার সাথে রক্ষা করা হয়। শিশুর মধ্যে যাতে কোনো রকমভাবে কোনো রকম জার্মস যাতে প্রবেশ করতে না পারে, সেই দিকে তাকে অগ্নিস্পর্শ করিয়ে, ওই যে তাকে সোনার তার দধি ঘৃত ইত্যাদি দিয়ে তা স্পর্শ করিয়ে তারপরে তাকে একটা পরিষ্কৃত বস্ত্রের মধ্যে রেখে পরিষ্কৃত স্থানে মধ্যে রাখা হয়। অর্থাৎ সর্বপ্রকার হাইজিনিক ব্যাপার স্যাপারগুলো সেটা। এই যে প্রত্যেক বেলায় তাকে হাইজিনিক কিছু কাজ করে যেতে, প্রতি বেলা 3 বার তাকে বলা হচ্ছে
এই পরিশ্রুতর কাজ করতে হবে। সুতরাং এই যে 3 বার এই তার পরিশ্রুতের যে কাজগুলো করা হয়, এই সবটাই কিন্তু হাইজেনিক সেন্স। তার ঘরটাকে 3 বার পরিষ্কার করা হবে, তার বিছানা 3 বার পরিষ্কার করা হবে, যিনি তাকে ধারণ করে রেখেছেন তার জননী কিংবা ধাইমা যে ধাত্রী তাকে তিনি 3 বার স্নান করবেন, 3 বার তিনি পরিষ্কৃত হবেন। সবকিছুর মধ্যে কিন্তু সেন্স অফ হাইজিন তার সাথে রয়েছে। এবং তার সেখানে একটা অগ্নিকা থাকবে, অগ্নিকুণ্ড সেই ঘরের কোনায় থাকবে। সেই অগ্নি যেন নির্বাপিত না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অগ্নিও সেই শুদ্ধতা রাখবে, ঘরটা যাতে স্যাঁতস্যাঁতে না। এবং বলা হয় একটা পরিষ্কৃত সম্পূর্ণ আলাদা গৃহে, এবং সেই গৃহে জননী অভিজ্ঞা ধাত্রী ছাড়া অন্য কেউ যখন তখন প্রবেশ অধিকার থাকবে না। এবং এটি চলবে 21 দিন। লক্ষ্য করুন, 21 দিন, জন্মের সময় থেকে 21 দিন একটি পরিষ্কৃত সম্পূর্ণ আলাদা গৃহে সেই সন্তানটিকে রাখা হবে। সেটি হচ্ছে তার ধাত্রীশালা, যেখানে যার জন্মাবে সেই গর্ভ, যেখানে তার ভূমিষ্ঠ হবে সেই ভূমিষ্ঠ শালা, গর্ভগৃহ। সেটি একটু উচ্চ জায়গা হবে, সেটা খুব বেশি উঁচু না আবার বেশি নিচু না। সেটি যেন কোনো রকম স্যাঁতস্যাঁতে ধরনের না হয়। এবং সেই ঘরের দিকে বড় বড় উঁচুতে, অনেক উঁচুতে, অর্থাৎ মেঝে থেকে অনেক উঁচুতে বড় বড় জানালা থাকবে। সেখানে যেন যথেষ্ট পরিমাণ আলো বাতাস সেই গৃহে আসতে পারে। ঘরের চারপাশে যাতে কোনো রকম দুর্গন্ধ বা অন্য কোনো রকম গাছপালা বা অপরিচ্ছন্ন কোনো বিষয় আশ্রয় যাতে না থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে। কতটা বিষয় এই নিয়ে ভাবা হয়। যেমন সেই ঘরটিকে যেমন সংস্কার করা হবে, ঘরের চতুর্দিক সেখানে সংস্কার করা হবে। এবং সব ভাবনা কিন্তু দেখুন হাইজেনিক ভাবনা। এই ভাবনাটা পরবর্তী সময় নষ্ট হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা দেখলাম এই নষ্ট হয়ে গিয়ে পরবর্তীকালে একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে কখনো রান্নাঘর বা একটা অপরিচ্ছন্ন গ্রহকে ওই ধাত্রীশালা করা হতো, এবং সেখানে বহু শিশু মারা যেত। প্রাচীন সময়ে বা বৈদিক যুগে কিন্তু এই ভাবনা নয়। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে কিরকম ঘরে কারা রাবে, এবং বারবার অভিজ্ঞা ধাত্রীর কথা সেখানে বলা হচ্ছে, যিনি এই ভূমিষ্ঠ করতে অত্যন্ত পারদর্শী, এরকম 1 অথবা 2 তাকে রাখতে হবে। এবং তাকে যথেষ্ট পরিমাণ পারিতোষিক দিয়ে তাকে খুশি করে রাখতে হবে। এবং শুধু জন্ম ভূমিষ্ঠ করার পরেই তার কাজ শেষ হয়ে যাবে না। জন্মের পর থেকে 21 দিন সে জননীর সাথে, অর্থাৎ যিনি প্রসবিনী তার সাথে সেই ধাত্রীও থাকবেন। তিনি এবং ভূমিষ্ঠ জননী ছাড়া অন্য কেউ সেই গৃহে যখন তখন প্রবেশ করতে পারবেন। এবং তারাও কতবার নিজেরা পরিষ্কৃত হবে, কিভাবে পরিষ্কৃত হবে তার প্রকৃষ্ট ব্যাপার স্যাপার ওই গৃহ্য সূত্রের মধ্যে, আশালান গৃহ্য সূত্রের মধ্যে, এবং অন্যান্য যে সমস্ত গৃহ্য সূত্রের কথাগুলো আমরা বলেছি সেই সমস্ত গৃহ্য সূত্রের মধ্যে, ঋগ্বেদীয় গৃহ্য সূত্রের মধ্যে সেখানে কিন্তু আমরা খুব ভালো করে খুব বিস্তৃতভাবে আমরা সেখানে পাচ্ছি। সুতরাং এই জায়গাটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই জায়গা থেকে তারপরে যে আস্তে আস্তে শিশু ভূমিষ্ঠ হচ্ছে, শিশু বড় হচ্ছে, এবং সেখানে সবসময় একটি স্বাস্থ্যবান মেধাবী শিশুর কামনাই করছে। এবং সেখানে আসছে এই যজ্ঞোপবীত। এই যজ্ঞোপবীত আসছে কিন্তু যজ্ঞের সাথে সমর্পিত। উপনয়নের সাথে যজ্ঞোপবীতের কোনো সম্বন্ধ কিন্তু নেই। বারবার আমরা এটা বলছি, যজ্ঞোপবীত হচ্ছে যজ্ঞের সাথে সম্পর্কিত। পরবর্তী সময়ে, বহু পরবর্তী সময়ে তা উপনয়নের সাথে সম্বন্ধিত হয়ে গেছে। উপনয়নের সাথে যজ্ঞোপবীতের প্রথম মানে বৈদিক যুগের প্রথম দিকে তার কোনো সম্পর্ক ছিল না। অনেক পরবর্তীকালে সেটি উপনয়নের সাথে সম্পর্কিত হয়েছে। কিভাবে এসেছে? এখানে
এই যে যজ্ঞ উপবিদ, এটি ত্রিবর্গ। এইখানে যে কথাটা আমরা বলতে এসেছিলাম যে জন্মমাত্রই প্রত্যেকেই শুদ্ধ, সংস্কারের মাধ্যমে তার ডিগ্রি অনুসারে, তার গুণ অনুসারে সে হয় বিপ্র, না হয় সে ক্ষত্রিয়, না হয় সে বৈশ্য। আসলে মানুষ কিন্তু ত্রৈবর্ণিক, এই মধ্যে হয় সে বিপ্র, স্বভাবত সে হবে বিপ্র, না হয় সে ক্ষত্রিয়, আর না হবে সে বৈশ্য। আর সে যদি সেবা মনোভাব হয় তাহলে সে হবে শূদ্র। শূদ্র শব্দের অর্থ সেবা মনোভাব। তাহলে যে সমস্ত সার্ভিস সেক্টরে যারা রয়েছে তারাই সবাই কিন্তু শূদ্র বর্ণ। এটা মনে রাখবেন, ডাক্তার থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা সার্ভিস সেক্টরে রয়েছে প্রত্যেকেই কিন্তু শূদ্র বর্ণ। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, যাদের ব্যবসা বাণিজ্য রক্তের মধ্যে রয়েছে তারা বৈশ্য। যারা যুদ্ধ বিগ্রহ শাসন কার্য পলিটিক্সের সাথে যারা রয়েছেন তারা হচ্ছেন ক্ষত্রিয়, এবং যারা অধ্যয়ন অধ্যাপনা জ্ঞান চর্চার সাথে যারা রয়েছেন তারা হচ্ছেন বিপ্র বর্ণ। এই হচ্ছে চারটি বর্ণ। এবং বিপ্রদের সূত্র হচ্ছে কার্পাস। কার্পাস সূত্র তারা ধারণ করে। আর ক্ষত্রিয়ের হচ্ছে শন, শন হচ্ছে ক্ষত্রিয়ের, আর বৈশ্যের হচ্ছে হয় মেষ, না হয় সাধারণত মেষের লোমের সূত্র। এবং এই জায়গা লক্ষ্য করুন, বিপ্র তারা সাধারণত গৃহ এই সংসারের এই সময়ের মধ্যে থাকে, তারা হচ্ছে কার্পাস, শুদ্ধ বস্ত্র এবং সেটি কার্পাস। ক্ষত্রিয় তাদের যুদ্ধ, তাদের শক্তপোক্ত, তারা শনের উপবিদ বা সূত্র ব্যবহার করে। বৈশ্যরা তারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে তারা মেষ লোমের সূত্র ব্যবহার করে। এবং মহাভারতের মধ্যে যজ্ঞের নাগসূত্রের কথা আমরা পাই, সেই যে ব্যাপার, অর্থাৎ শ্রৌত এবং স্মার্ত কার্যের মধ্যে যজ্ঞোপবীত দেধার্য, দুই কাজের জন্য যজ্ঞ উপবীত ধারণ করা হয়। একটা হচ্ছে শ্রৌত কর্ম অর্থাৎ যজ্ঞ কর্ম, এবং স্মার্ত কর্ম অর্থাৎ পুরোহিত। যজ্ঞ কর্মের জন্য ঋত্বিকেরা এবং স্মার্ত কর্মের জন্য পুরোহিতেরা এই উপবীত ধারণ করে। এবং এই উপবীত ব্রাহ্মণদের কাছে বস্ত্রের সমান। এই তারা যদি উপবীতটা এই কার্পাসের জন্য তারা দেখুন কার্পাস সূত্র দ্বারা উপবীত বা ধারণ করত। কার্পাস থেকেই কিন্তু এই বস্ত্র তৈরি। সুতরাং ব্রাহ্মণের তারা যদি এই যজ্ঞ উপবীত ধারণ করে আছেন কার্পাস দ্বারা প্রস্তুত, সেটাই তাদের কাছে বস্ত্রের সমান। তারা শুধু তারা খালি গায়ে, নগ্ন দেহে খালি গায়ে তারা একটি কটিবৃত বস্ত্র তারা নিম্ন দেশে পড়েছেন, উপরের দিকটা তাদের সম্পূর্ণ উন্মুক্ত, সেখানে তাদের যদি একটি ওই কার্পাস সূত্র থাকে সেটাই তাদের কাছে বস্ত্রের সমান হচ্ছে। সেটা হচ্ছে নিবেশিত বস্ত্র তাদের, না কেবলং যজ্ঞসূত্র। সেই এটি কেবলমাত্র যজ্ঞসূত্র নয়, সেটা হচ্ছে বস্ত্র সাবি তথা, বস্ত্রের অর্থেই সেটা থাকে। সেটা কেমন ভাবে থাকে, বাম কাঁধে ন্যস্ত এবং দক্ষিণ কক্ষে, বাম স্কন্ধে ন্যস্ত, দক্ষিণ কক্ষে অবলম্বিত ভাবে উপবীত ধারণ করা। এইটি হচ্ছে যজ্ঞের উপকরণ, সেই জন্য এটির নাম হচ্ছে যজ্ঞোপবীত। যজ্ঞোপবীত যজ্ঞের সময় ব্রহ্মচারীর বাম স্কন্ধে যে যজ্ঞসূত্র স্থাপন করে দক্ষিণ মুখে ঝুলিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় যজ্ঞসূত্র বা যজ্ঞ উপবীত বা উপবীত, এবং আমরা সাধারণ ভাষায় এখন সেটাকে বলি পৈতে। যজ্ঞ উপবীতের ধারণা সর্বপ্রথম আমরা পাচ্ছি কৃষ্ণ যজুর্বেদ তৈত্তরীয় সংহিতা। এখানে উপবীত ধারণের কিছু নিয়মের কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে মানুষ সাধারণত মনুষ্য কার্যের জন্য যে সময় যখন যে উপবীত ধারণ করা হয় তার নাম হচ্ছে নিবিত। পিতৃকর্ম করার সময় গলার মধ্যে যেভাবে মালার মতন যেটি সূত্রটি পরা হয় সেটাকে বলা হয় প্রাচীনাবিদ, এবং দেবকার্য করবার সময় যেটিকে ধারণ করা হয় সেটিকে বলা হয়
উপবিদ। এই হচ্ছে 3 রকম ভাবে উপবিদ ধারণের ব্যাপার সেখানে রয়েছে। এই জায়গায় যে উপবিদ ধারণ করার সময় যেটি বলা হচ্ছে যে উপবিদ যে কোন উপবিদ কিভাবে ধারণ করতে হবে, সেখানে দেবস্মৃতি এ ব্যাপারে একটা সেখানে বিধান দিয়ে রেখেছে। সেটা দেবস্মৃতির সাথে কার্পাসের হতে পারে, ক্ষৌম হতে পারে, বলকলের হতে পারে, তৃণ গোপুচ্ছ লোমের হতে পারে। এর মধ্যে যে উপাদান সহজে পাওয়া যায় সেই উপাদান দিয়ে যজ্ঞ উপবিদ তৈরি করা যায়। এবং যজ্ঞ উপবিদের ধারণ করার সময় বলা হচ্ছে সন্ন্যাস ব্রহ্মচারী এবং সন্ন্যাসীরা একটি উপবিদ ধারণ করবে, গৃহস্থ এবং বানপ্রস্থিরা তারা 2টি করে উপবিদ ধারণ করবেন, এবং বস্ত্রের অভাবে আরেকটি 3য় উপবিদ ধারণের কথাও সেখানে বলা হচ্ছে। 2টো উপবিদ ধারণ করে শ্রৌত কর্ম এবং একটি উপবিদ ধারণ করে স্মার্ত কর্ম করবার কথা সেখানে পরিষ্কারভাবে বলা আছে। যজ্ঞ উপবিদ যদি ছিঁড়ে যায়, পুরনো হয়ে যায়, সেটাকে বদলে নতুন করে নিতে। কিন্তু এমন যদি কোনো জায়গায় পড়া হয়, এমন কোনো একটা অবস্থা হলো যেখানে চট করে যজ্ঞ উপবিদ পাওয়া যায় না, নতুন করে তৈরি করা সম্ভব নয়, সেখানে যজ্ঞ উপবিদ যদি ময়লা হয় সেটাকে পরিষ্কার করে নিয়ে বা ছিঁড়ে গেলে সেটাকে আবার গিট দিয়ে সেই যজ্ঞ উপবিদ ব্যবহার করা যায়। এটি কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে কথাই বলা হয়েছে, যেখানে উপবিদ তৈরি করা বা পাওয়া সহজসাধ্য এরকম ক্ষেত্রে। আর যজ্ঞ উপবিদের ব্যবহার বলছে যে তেল মাখার সময়, সমুদ্র স্নানের সময়, পিতৃমাতৃ বিয়োগে বা তাদের শ্রাদ্ধ কর্মের সময় উপবিদ ত্যাগ করে আবার নতুন করে পরিষ্কার করে উপবিদ ধারণের কথা সেখানে বলা হয়েছে। এবং এই যে উপবিদ ধারণ, এই উপবিদ ধারণের মূল ব্যাপারটাই হচ্ছে কিন্তু যজ্ঞ কর্ম বা স্মার্ত কর্মের সাথে কিংবা একটি বস্ত্রের অলঙ্কার হিসেবে সেটি ব্যবহার। মনে রাখবে, যজ্ঞ উপবিদের সাথে উপনয়নে আগে কোনো সম্পর্ক। এটি একটি ব্রাহ্মণ্য চিহ্নে পরবর্তীকালে এসেছে, অনেক পরবর্তী সময়ে এটি একটি ব্রাহ্মণ্য চিহ্নে এসেছে। কিন্তু সে সময় আমরা দেখছি, প্রাচীন সময়ে দেখছি, ব্রাহ্মণ ছাড়াও ক্ষত্রিয় বৈশ্যরাও উপবিদ ধারণ করত। অর্থাৎ যার সংস্কার হয়েছে, যার বেদ জ্ঞান লাভ হয়েছে, তিনি উপবিদ ধারণ করতে সমর্থ। যার বেদ জ্ঞান হয়নি, যার জ্ঞান লাভ হয়নি, যার শিক্ষা লাভ হয়নি, তিনি উপবিদ ধারণ করতে পারবেন না। অর্থাৎ ব্রাহ্মণ বংশ জন্মগ্রহণ করে ঘটা করে উপবিদ ধারণের কোনো তাৎপর্য কিন্তু নেই। উপবিদ ধারণের, উপবিদ হচ্ছে একটা চিহ্ন। উপবিদ শব্দটির অর্থ কিন্তু একটি চিহ্ন, অর্থাৎ তুমি যজ্ঞ করার, স্মার্ত ক্রিয়া কর্ম করার অধিকারী হয়েছ। এই যজ্ঞ উপবিদ হচ্ছে তার স্মারক বা চিহ্ন। ব্রাহ্মণ কুলে জন্মেছ, অতএব ঘটা করে তোমার উপবিদ ধারণ হলো, এর কোনো তাৎপর্য কিন্তু হয় না। তুমি উপবিদ ধারণের যোগ্য করা হয়ে উঠেছ। তুমি যজ্ঞ কর্ম করার কিংবা স্মার্ত কর্ম করার, অর্থাৎ জ্ঞান লাভ হয়েছে, এর পরিচয় হচ্ছে এই উপবিদ। এইটি যেন আমরা ভুলি না। যজ্ঞ উপবিদের এইটি হচ্ছে প্রধান তাৎপর্য। যজ্ঞ ক্রিয়ার সামর্থ্য লাভ করেছেন যিনি, তিনি যজ্ঞ উপবিদ ধারণের অধিকারী। আজ এই অবধি। আগামী পর্বে আমরা আসব এই প্রাচীন বৈদিক যে গৃহস্থের যে সমস্ত অনুষ্ঠান বা ধর্ম, সেখানে শ্রদ্ধা বা এই যে বারবার আমরা শ্রদ্ধা কথাটিকে পাচ্ছি,
শ্রদ্ধা সহকার, এই শ্রদ্ধার তাৎপর্য এবং সেখান থেকে শ্রাদ্ধ কর্ম কিংবা একেবারে মানুষের অন্তিম সংস্কার, সেই অন্তিম সংস্কারের তাৎপর্য। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমাদের আগামী দিনে দেখা